লিমন ভাই। হ্যালো। হ্যালো হ্যালো। 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 হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে আচ্ছা, স্যার। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। সবাইকে আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, স্যার। জি স্যার, হ্যাঁ, শোনা শুনতে। যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। স্যার, আমি ক্লাস শুরু করছি। তাহলে আমাদের আজকের ক্লাস হলো ঠিক আছে স্যার। স্যার, গিগ তৈরি করা, স্যার ভার্চুয়াল একটা কথা বলুন। গিগ তৈরি করা। এখন আমি কোনো কথা শুনবো না, আমি ক্লাস শেষে কথা শুনবো। ঠিক ঠিক আছে আছে? স্যার। তো, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমি ক্লাস শুরু করছি। কোথায় গেল? আচ্ছা, তাহলে আজকে আমাদের ক্লাস হলো গিগ ক্রিয়েট অন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। ওকে, তাহলে আমরা প্রথমে চলে যাচ্ছি ফাইবারে। তাহলে ফাইবারে গিয়ে আমরা প্রথমত আমাদের ইয়াতে আসি, আমাদের প্রোফাইলে চলে আসবো। তাহলে ফাইবারে এসে আমাদের প্রথম কাজ হলো আমরা আমাদের প্রোফাইলে চলে আসবো। এখান থেকে আমরা আসবো এই যে নিচে আসবো, নিচে ক্রিয়েট গিগ। এই যে ক্রিয়েট গিগ আমরা একটা অপশন পাবো। তাহলে আপনি প্রথমত ফাইবারে আসবেন। ফাইবারে এসে প্রথমে কোথায় আসবেন? আপনার প্রোফাইলে। ওকে, প্রোফাইলে আমরা কিভাবে আসবো? জাস্ট এখান থেকে ক্লিক করে এই যে প্রোফাইলে আসবো। প্রোফাইলে আসার পর আমরা ডান পাশে নিচে একটা বাটন পাবো, ক্রিয়েট গিগ। ওকে, যারা আগে কখনো গিগ তৈরি করেন নাই তারা আপনারা এখানে গিগটা এখানে পাবেন না। আপনাদেরকে ওই যে একটুকুতে আসার পর এখানে ইয়েস, নেক্সট, কন্টিনিউ, নেক্সট নেক্সট করতে করতে 5-6 বার নেক্সট কন্টিনিউ করার পরে পরে আপনি এটা পাবেন। ওকে, আচ্ছা, তাহলে আমি ক্লিক করছি ক্রিয়েট নিউ গিগ। তাহলে যারা আগে গিগ তৈরি করেছেন তারা ক্রিয়েট নিউ গিগ বাটনটা পাবেন। আর যারা আগে গিগ এখনো একটা গিগও তৈরি করেন নাই, ওকে, আপনারা কি ইয়াটা পাবেন, মানে ইয়েস নেক্সট করতে করতে আপনারা কি আরেকটা বাটন পাবেন। আচ্ছা, একটা কেটে দিই। তাহলে গিগ তৈরি করার জন্য আমরা প্রথমে যাচ্ছি আমাদের প্রোফাইলে। আমি একদম শুরু থেকে আবার শুরু করি। আমাদের প্রোফাইল থেকে মাই প্রোফাইল, এখান থেকে আমরা আসবো ডান পাশের নিচে আমাদের গিগ, ক্রিয়েট এ নিউ গিগ। ওকে, আচ্ছা, এখন আমরা এখানে 6টা স্টেপ পেলাম: ওভারভিউ, প্রাইসিং, ডেসক্রিপশন এন্ড ফ্যাক্ট, রিকোয়ারমেন্টস, গ্যালারি এবং পাবলিশ। আচ্ছা, আমি সবাইকে মিউট করে দিচ্ছি। আপনারা শুধুমাত্র মনোযোগ দিয়ে দেখেন, এরপর ভিডিওটা দেখে দেখে আপনারা গিগটা তৈরি করে ফেলবেন। আমি মাত্র আধা ঘন্টার ক্লাস নেব। ওকে, এই গিগটা দেখে দেখে আপনারা পরিপূর্ণভাবে আপনার গিগটা তৈরি করে ফেলতে হবে। সুতরাং আমার কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন এবং ভিডিওটা দেখে দেখে আপনারা গিগটা তৈরি করবেন। একটু পরে আমি ভিডিওটা আপলোড করে দেবো। আচ্ছা, তাহলে আমাদের 6টা অপশন এখানে আসলো। তাহলে এই 6টা অপশনে এই যে গিগ টাইটেল, ক্যাটাগরি, এই যে অপশনটা আমি পাচ্ছি, এটা যারা কি এখনো কোনো গিগ তৈরি করেন নাই আপনারা কি এখানে ক্রিয়েট গিগ কোনো অপশন পাবেন না। ডান পাশে আপনারা কন্টিনিউ নেক্সট ওকে ক্লিক করলে দেন আপনারা কি এই অপশনে আসবেন। ওকে, আমি যেখানে ক্লিক করলাম ক্রিয়েট গিগ, যারা এখনো গিগ তৈরি করেন নাই তারা ওই ক্রিয়েট গিগ অপশনে পাবেন কন্টিনিউ। তো এইভাবে 6বার কন্টিনিউ করার পরে তারপর আপনি কি এই পেজে আসবেন। এটি হলো আমাদের গিগ তৈরির পেজ। তাহলে এখানে কয়টা পেজ আছে? ওভারভিউ একটা পেজ, সেটা সেভ করার পর আসবে প্রাইসিং, এটা সেভ করার পর আসবে ডেসক্রিপশন ফ্যাক্ট। এভাবে আমরা 6টা পেজ ফিল আপ করার পরে আমাদের গিগটা ক্রিয়েট হবে। আচ্ছা, তাহলে আমি প্রথমে লিখছি গিগ টাইটেল। ঠিক আছে, গিগ টাইটেল। তাহলে আমরা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজ করব, তাই না? তাহলে আমরা গিগ টাইটেলটা বোঝার জন্য আমরা একটু কয়েকটা গিগ আমরা দেখি যে অন্যান্য গিগগুলো কিভাবে তৈরি করে। আপনারা এই যারা আগে ক্লাসটা করছেন, ক্লাস করতে করতে আপনাদের এটা মুখস্থ হয়ে যাক, ঠিক আছে? কারণ ভালো গিগ তৈরি করতে পারলে আপনার কাজ ইজিলি আসবে। সুতরাং যারা একবার আরো করছেন আপনারা আরো ভালোভাবে করেন। সবগুলো ক্লাস আমাদের গিগ তৈরির ক্লাসগুলো প্রায় একই রকম, আপনাদের জন্য জিনিসটার জন্য মুখস্থ হয়ে যায়। তাহলে আমি এখানে সার্চ করলাম ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। ওকে, আমি এখানে সার্চ করলাম, যেমন এই ব্যক্তি পাস পেয়েছে 11টা, এই ব্যক্তি পাস পেয়েছে 382টা। ওকে, এই ব্যক্তি কাজ পেয়েছে কয়টা? 301টা। তাহলে যে 382টা কাজ পাইছে সে কি লিখছে? আই উইল বি ইউর ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। খুবই সিম্পল। ও লেখছে কি? আই উইল বি ইউর ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ফর ডাটা এন্ট্রি, ডাটা মাইনিং। ও লেখছে কি? ও 1000-এর উপরে কাজ পেয়েছে। ও লেখছে আই উইল ডু ডাটা এন্ট্রি ওয়ার্ক অলসো ডু এস ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট।
তার মানে আমরা দেখতে পাচ্ছি ডাটা এন্ট্রির সাথে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের একটা যোগসূত্র আছে, বা ডাটা এন্ট্রি, ওয়েব রিসার্চ, অ্যাডমিন সাপোর্ট, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এবং সব এই 3-4টা কাজ প্রায় একই রকমের কাজ। তাহলে আমরা তিনটা আমরা ওপেন করলাম, এই তিনটাকে ফলো করে আমরা 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 আমাদেরটা তৈরি করব। ওকে, এই আমরা তিনটা গিগ ওপেন করলাম। তো যখনই আমরা গিগ তৈরি করার জন্য বিভিন্ন সিদ্ধান্ত নেব, তখন এইগুলো দেখে তিনটা গিগ দেখে আমরা মোটামুটি সিদ্ধান্ত নেব। তাহলে যে কোনো একটা গিগ তৈরি করার আগে আপনি এভাবে সার্চ করবেন, সার্চ করে সবচেয়ে বেশি যে অর্ডার পাওয়া গিগগুলো সেরকম তিনটা গিগ আপনি খুলে রাখবেন, খুলে এগুলোকে ফলো করে, মানে ফলো করে না, এগুলো থেকে আপনি আইডিয়া নিয়ে আপনি আপনার গিগটা তৈরি করবেন। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে আমাদের আইডিয়া লাগবে টাইটেলের জন্য, আমরা একটা টাইটেল লাগবো। ওকে, তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি যে 1000-এর উপরে কাজ পেয়েছে। সে লেখছে আই উইল ডু ডাটা এন্ট্রি ওয়ার্ক অলসো ডু এস ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ডাটা এন্ট্রি এবং ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজ করবে। ও কাজ পেয়েছে প্রায় 2267টা। ও কাজ পেয়েছে কয়টা? 301টা। ও লিখেছে আই উইল বি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ফর ডাটা এন্ট্রি, ডাটা মাইনিং, কপি পেস্ট, ওয়েব রিসার্চ। ওকে, তারপর বলেছে আই উইল বি ইউর ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। ঠিক আছে, আমরা তিনটা কম্বাইন করে আমরা আমাদের মতো তৈরি করি। আই উইল বি ইউর ভার্চুয়াল, I will be your virtual assistant, যেটা মূল শব্দ একটা বড় হাতে লিখি, assistant. I will be your virtual assistant for data entry. Okay, তারপর web research and admin support. আর যাবে না, data entry and admin support. ওকে, তাহলে আমি তিনটাকে ফলো করলাম, ফলো করে আমি লিখলাম কি আমার মতো, আই উইল বি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ফর ডাটা এন্ট্রি এন্ড অ্যাডমিন সাপোর্ট। ওকে, আমি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজ করব, স্পেশালি ডাটা এন্ট্রির কাজ করব, প্লাস অ্যাডমিন সাপোর্টের কাজ করব। অ্যাডমিন সাপোর্ট মানে অফিসিয়াল যে কোনো কাজ। আচ্ছা, এরপর হচ্ছে ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি। আমরা এখানে দেখি ওরা ক্যাটাগরি কি দিয়েছে। ওরা ক্যাটাগরি দিয়েছে বিজনেস থেকে ডাটা এন্ট্রি। ও দিয়েছে কি বিজনেস থেকে ডাটা এন্ট্রি, ও দিয়েছে বিজনেস ডাটা এন্ট্রি। তাহলে আমরা চোখ বন্ধ করে এখানে দিয়ে দেবো ক্যাটাগরি হলো বিজনেস। ওকে, ক্যাটাগরি হলো বিজনেস আর সাব ক্যাটাগরি হলো কি ডাটা এন্ট্রি। এখন মজার বিষয়টা এটাই, মজার বিষয় হলো এটা হওয়ার কথা ছিল বিজনেস ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, এটাই হওয়ার কথা ছিল, এই কাজটা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজ। সুতরাং এখানে সাব ক্যাটাগরি সিলেক্ট হওয়ার কথা ছিল ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। কিন্তু প্রবলেম হলো বায়াররা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজ, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট সার্চ করে না, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের ক্যাটাগরিতে গিয়ে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট খুঁজে না, বায়াররা ডাটা এন্ট্রির ক্যাটাগরিতে গিয়ে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট খুঁজে। এই জন্য সবাই কি করে, মানে প্র্যাকটিক্যালি লজিক্যালি হলো এটা সঠিক, ক্যাটাগরি হবে বিজনেস, সাব ক্যাটাগরি হবে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, এটা হচ্ছে কি লজিক্যালি সঠিক, বাট প্র্যাকটিক্যালি সঠিক না। ওকে, প্র্যাকটিক্যালি কোনটা? প্র্যাকটিক্যালি আপনি কাজ পাবেন বেশি যদি ক্যাটাগরি রাখেন ডাটা এন্ট্রি। ওকে, সাব ক্যাটাগরি থাকবে ডাটা এন্ট্রি, তাহলে বিজনেস আর এখানে থাকবে ডাটা এন্ট্রি। আশা করি এটুকু ক্লিয়ার। এরপরে হলো সার্চ ট্যাগ। সার্চ ট্যাগ কি কি দিয়েছে ওরা, আমরা দেখি। ওরা সার্চ ট্যাগ দিয়েছে একদম নিচে, যে আমরা গিগের একদম নিচে কমেন্টসের নিচে রিলেটেড ট্যাগ, ডাটা মাইনিং, ডাটা এন্ট্রি, ডাটা কালেকশন, ইন্টারনেট বিজনেস, সবগুলো কি ডাটা এন্ট্রি দিয়েছে। ও দিয়েছে কি একদম নিচে, ওটা তো দেখা যাচ্ছে না, সিমোর, ওরে বাবা, বিশাল বিশাল বড় কমেন্টস, তা কোটা শেষ হবে না। ও কি নিয়েছে দেখি, ডাটা এন্ট্রি, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, কপি পেস্ট, ঠিক আছে, তারপর হচ্ছে মাইক্রোসফট এক্সেল, ইন্টারনেট রিসার্চার। ওকে, মোটামুটি আমরা আইডিয়া পেয়ে গেলাম। আমরা এই তিনটা দেখে আমরা আইডিয়া পেলাম আমরা কি দেবো, আমরা কি জানি, আমরা কি সেটার উপর দেবো। তাহলে যেহেতু ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের গিগ, আমরা প্রথমে দেবো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। ওকে, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। ওকে, যখন আমি একটা কমা দেবো এটা কি কিওয়ার্ড হয়ে যাবে, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, তারপর লিখবো ডাটা এন্ট্রি, ওকে, কমা, তারপর লিখবো অ্যাডমিন সাপোর্ট। ওকে, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ডাটা এন্ট্রি, অ্যাডমিন সাপোর্ট, তারপর আর কি কি আছে, কপি পেস্ট, মাইক্রোসফট এক্সেল,
ওকে, মাইক্রোসফট এক্সেলটা খুব লাগে। তারপর হলো ডাটা মাইনিং, ডাটা এন্ট্রি, ডাটা কালেকশন, ইন্টারনেট বিজনেস। ডাটা কালেকশন দিতে পারি, আর এখান থেকে দিতে পারি মাইক্রোসফট এক্সেল। ওকে, মাইক্রোসফট এক্সেল, তারপর দিতে পারি ডাটা কালেকশন। আচ্ছা, তাহলে আমি সবগুলোই দেখবো, বাট দেখে আমি কোনটা কোনটা পারি এবং আমার ক্ষেত্রে কোনটা উপযুক্ত সেটা চিন্তা করে আপনি কি আপনার ইয়েটা সেট করবেন। অন্য অন্য দিকগুলো দেখে জাস্ট আইডিয়া নেবেন, কিন্তু এগুলোকে অনুকরণ করা যাবে না, এগুলোকে হুবহু লেখা যাবে না। তো আমরা দেখলাম যে আমরা যে কাজগুলো শিখছি, আমরা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজ শিখছি, ওকে, তারপরে ডাটা এন্ট্রির কাজ শিখছি, অ্যাডমিন সাপোর্ট, মাইক্রোসফট এক্সেল, ডাটা কালেকশন। ওকে, ডাটা কালেকশনের পরিবর্তে আমরা এখানে ওয়েব রিসার্চটা আমরা ইউজ করতে পারি, ওয়েব রিসার্চ। ঠিক আছে, ওয়েব রিসার্চ। তাহলে আমরা গিগ দিলাম। তাহলে আমরা কি করলাম? প্রথমত টাইটেল, ক্যাটাগরি, সাব ক্যাটাগরি এবং সার্চ ট্যাগ। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তাহলে আপনি যখন গিগ তৈরি করবেন, ঠিক আপনি এভাবে 3টা গিগ খুলে আপনার মতো করে এভাবে তৈরি করবেন। ওকে, কিন্তু হুবহু অনুকরণ করা যাবে না, না বুঝে দেওয়া যাবে না। আর যে টাইটেলটা আপনি লিখবেন, ম্যাক্সিমামের ক্ষেত্রে দেখি যে টাইটেলটা এমন ভাবে লেখা হয় এখান থেকে কম্বাইন করে যে জিনিসটা আর পড়ার যোগ্য থাকে না, বা জিনিসটার মিনিংফুল থাকে না। আপনারা কখনো শব্দ এই একটার মধ্যে আরেকটা শব্দ ঢুকিয়ে ওইটাকে খুব কমপ্লেক্স করে ওইটা কিছুই মিনিং হবে না, ওটা একদমই বুঝে যাবে না, কিছুই মিনিং হবে না। ঠিক আছে, ওরকম গিগুলো বাতিল করে দিবে। তো যেটা করবেন, আমি যে অন্য গিগুলোকে ফলো করতে বলেছি, ফলো করা মানে হলো মূল সেন্সটাকে ফলো করা, যে সে আসলে কি বলতে চাচ্ছে। হুবহু তার কথাগুলোকে ফলো করা না, তার সেন্সটাকে ফলো করা। ওকে, যেমন আপনি যদি আপনি টাইটেলটাকে ফলো করেন, আপনি এভাবে চিন্তা করবেন, আই উইল ডু ডাটা এন্ট্রি অলসো ডু এস ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। আমি ডাটা এন্ট্রির কাজ করব, সাথে সাথে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজও করব। ঠিক আছে, এটা হলো সেন্স। তাহলে আপনি যখন এই সেন্সটা বুঝবেন, এরপর আপনি এটাকে বঙ্গাণু ইংলিশে ট্রান্সলেট করবেন, অনেকভাবে আপনি মানে ট্রান্সলেট করতে পারবেন। এই ভিন্ন শব্দ ব্যবহার করে আপনি কি এই জিনিসটাকে বলতে পারবেন। ওকে, আচ্ছা, তারপর আই উইল বি ইউর ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ফর ডাটা এন্ট্রি। আচ্ছা, আশা করি বিষয়টা বুঝতে পারছেন যে টোটাল আপনি যে গিগগুলো দেখবেন, সেই গিগগুলোর টাইটেলগুলো আপনি পড়বেন, পড়ে সে অর্থগুলো বুঝবেন, অর্থগুলো খাতায় লিখবেন, খাতায় লেখার পর সে অর্থগুলো থেকে আপনি কি সে বাংলা থেকে আবার আপনি ইংরেজি করবেন। ইংরেজি করে আপনি চিন্তা করবেন যে আপনি নিজে বুঝেন কিনা, এবং নিজের কাছে আপনার মিনিংফুল কিনা। ওকে, নিজের কাছে যদি মিনিংফুল হয় তাহলে ওকে। তাহলে আমরা প্রথম ফর্মটা আমরা ফিল আপ করলাম, টাইটেল, ক্যাটাগরি এবং সার্চ ট্যাগ। ফিল আপ করার পর জাস্ট ক্লিক অন সেভ এন্ড কন্টিনিউ। আমরা চলে আসলাম সেকেন্ড পেজে, স্কোপ এন্ড প্রাইসিং। ওকে, আমরা প্রাইসিং এর পেজে চলে আসলাম। তো 3টা প্যাকেজ আমরা দেখতে পাচ্ছি, বেসিক, স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়াম। তো আমরা প্রথমত দিই হলো $5। ওকে, বেসিকে $5, স্ট্যান্ডার্ডে হলো $10। আমরা $10 করে দিই, এটা $10, বেসিক $10, স্ট্যান্ডার্ড হলো $20। ঠিক আছে, প্রিমিয়াম হলো $30। বেশি কমাই দিলে সেক্ষেত্রে অনেক সময় বাইরেরা উৎসাহী হয় না, মনে করে যে সাথে একেবারে মনে হয় কাজ পারে না। তো মোটামুটি $10 দিলে ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা 3টে প্যাকেজের নাম রাখলাম, একটা প্যাকেজ হলো $10, $20, $30। খুব ভালো কথা। এখন $10 জন্য আমি কি কি কাজ দেবো, $20 কি দেবো, $30 কি দেবো, আমি সবকিছু লিখবো। আচ্ছা, $10 জন্য আমি রিভিশন দেবো কয়বার, আমি শেষ থেকে ফিল আপ করি। আমি রিভিশন দেবো মনে করেন 3বার, এটা রিভিশন দেবো 4বার, ওকে, এটা রিভিশন দেবো 5বার। জাস্ট আন্দাজে যে কোনো একটা সংখ্যা লিখলেই হবে, 5বার। মানে কাজটা সে যতবার বুঝবে না, যতবার করে দিতে বলবে আপনি কি ততবার কি টুকটাক কোনো ভুল থাকলে সেটা করে দিবেন, কয়বার করে দিবেন। তারপর গ্রাফ অর টেবল কন্টেন্ট এখানে দিবেন না, এগুলো বোঝারও দরকার নেই, জাস্ট চোখ বন্ধ করে এখানে দিবেন না, এখানে দিবেন, এখানে দিবেন, চোখ বন্ধ করে এখানে দিবেন না, এখানে দিবেন, এখানে দিবেন। ঠিক আছে, এগুলো বাইরের জন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় না, এগুলো জাস্ট ফাইবারের ফরম্যাটে আছে তাই দিতে হয়, বাইরে এগুলো দেখবেও না। আওয়ার্স অফ ওয়ার্ক, আমি কত ঘন্টা কাজ করব, $10 জন্য আমি $10 জন্য 5 ঘন্টা কাজ করব। ঠিক আছে, তারপর এটার জন্য আমি 10 ঘন্টা কাজ করব, 10 ঘন্টা, আর এটার জন্য আমি 15 ঘন্টা কাজ করব।
ঠিক আছে? 15 ঘন্টা একদিনে না, 2 দিনে বা 3 দিনে বা 4 দিনে, যে কদিন আপনি করেন। আশা করি ক্লিয়ার। তাহলে আমি 5 ঘন্টা কাজ করবো, সেই জন্য আমি দিব $10, 10 ঘন্টা কাজ করবো $20, 15 ঘন্টা কাজ করবো $30। তার মানে আমার পার আওয়ার আমি কি $2 করে আমি নিচ্ছি। এরপর হচ্ছে নেম অফ দ্য প্যাকেজ এবং ডেসক্রিপশন। নেম অফ দ্য প্যাকেজ আমি একটু দেখি ওকে দিয়েছে নেম অফ দ্য প্যাকেজ, ওর তো কোনো প্যাকেজ নাই। তাহলে ও দিয়েছে প্যাকেজ, ও দিয়েছে 10, 30, 100। ওকে, তাহলে নেম অফ দ্য প্যাকেজ 2 ঘন্টা ডাটা এন্ট্রির জন্য $10, 6 ঘন্টা ডাটা এন্ট্রির জন্য, তো আমাদের এটা একটু বেশি হয়ে গেছে, 5 ঘন্টার জন্য $10। তারপরে প্রথম দিকে থাক, সমস্যা নেই, পরে যখন আপনি অনেক কাজ পাবেন তখন আপনি এটা কমা দিতে পারবেন, সময়টা কমা দিতে পারবেন, রেটটা বাড়াতে পারবেন। তাহলে আমি এখানে একটা প্যাকেজের নাম হলো 2 ঘন্টা ডাটা এন্ট্রি, 6 ঘন্টা, 10 ঘন্টা। আচ্ছা, ঘন্টা হিসেবে আই উইল ডু 2 আওয়ার্স ডাটা এন্ট্রি মাইনিং। ওকে, আচ্ছা, তাহলে দেখেন আপনি অন্যগুলো থেকে আইডিয়া নেবেন। এখন আমরা দেখি, তাহলে বেসিকটা হলো কি 5 আওয়ার্স ডাটা এন্ট্রি, সরি ডাটা এন্ট্রি না, 5 আওয়ার্স any 5 hours data entry and admin support। ঠিক আছে, আমি এটা কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে দিলাম। এটা হচ্ছে 5 ঘন্টা, এটা হচ্ছে 10 ঘন্টা। ওকে, তারপর এটা হচ্ছে 5 ঘন্টা, 10 ঘন্টা, আমি এন্ড শব্দটা বাদ দিই, তাহলে হবে SUPPORT। ওকে, SUPPORT। তারপর এটা হচ্ছে 15 ঘন্টা। আচ্ছা দেখুন, তাহলে এটা হচ্ছে 5 ঘন্টা ডাটা এন্ট্রি, এটা হচ্ছে 10 ঘন্টা ডাটা এন্ট্রি, এটা হচ্ছে 15 ঘন্টা ডাটা এন্ট্রি অ্যান্ড এডমিন সাপোর্ট। ওকে, মানে আপনাকে দিবে $10, সেই $10 বিনিময়ে আপনি করবেন 5 ঘন্টা, মানে আপনাকে যা কাজ দেওয়া হোক না কেন, ডাটা এন্ট্রি, এডমিন সাপোর্ট, ওয়েব রিসার্চ যা দেওয়া হোক না কেন, আপনি $10 জন্য 5 ঘন্টা কাজ করবেন। ওকে, এটা হচ্ছে 10 ঘন্টা কাজ করবেন, এটা হচ্ছে 15 ঘন্টা কাজ করবেন। আচ্ছা, এবার আপনি ডেসক্রাইব করেন আপনি কি করবেন এই 5 ঘন্টার মধ্যে। এই 5 ঘন্টার মধ্যে আপনি করবেন ডাটা এন্ট্রি, ওয়েব রিসার্চ, তারপরে ফেসবুক আমরা 5 ঘন্টার মধ্যে যা করব ডাটা এন্ট্রি, ওয়েব রিসার্চ, তারপর হলো ইমেল মার্কেটিং, ইমেল রেসপন্স অ্যান্ড হ্যান্ডলিং, ঠিক আছে। তারপর আমরা আরো কি করব, admin support, and other job as required। ওকে, তাহলে আমরা এগুলো করলাম। ডাটা ইমেল রেসপন্স, তারপর হচ্ছে অ্যাডমিন সাপোর্ট। ওকে, আমি এটা করলাম, এগুলো কপি করে আমি এখানে দিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম। ওকে, তাহলে এটা সেভ থাকলে সমস্যা নেই। তাহলে আমরা যেটা বুঝালাম যে আমরা 10 ঘন্টা কাজ করব, আমরা $10 বিনিময়ে 5 ঘন্টা কাজ করব, 5 ঘন্টা ডাটা এন্ট্রি, অ্যাডমিন সাপোর্ট এবং যা ইচ্ছা তা কাজ করব। এবং সে কাজের মাঝখানে কি আমি আরো কিছু বললাম যে ইমেল রেসপন্স, ওয়েব রিসার্চ, তারপর কি এই আরো যা যা আছে কাজ, ডাটা এন্ট্রি, ওয়েব রিসার্চ, ইমেল রেসপন্স। ওকে, এছাড়া বাইরের যে কোনো কাজ থাকলে সে কি দিলে আমরা করব। তাহলে এখানে ডেসক্রিপশন সেম, এখানে সেম, এখানে সেম। আমরা কাজ করবো এখানে 5 ঘন্টা, এখানে 10 ঘন্টা, এখানে 15 ঘন্টা। ওকে, এবং আমরা যে প্যাকেজটা তৈরি করবো এখানে $10, এখানে $20, এখানে $30। আশা করি একটু ক্লিয়ার প্যাকেজটা। তাহলে আমাদের সর্বনিম্ন প্যাকেজ হলো $10,
এবং $10 বিনিময়ে আমরা কত ঘন্টা কাজ করব? 5 ঘন্টা কাজ করব। আচ্ছা, সবকিছু আমাদের ক্লিয়ার। এরপর জাস্ট ক্লিক অন সেভ এন্ড কন্টিনিউ। ডেলিভারি টাইম ক্যান বি এমটি। ডেলিভারি টাইম এটা কয়দিন দেব? ডেলিভারি টাইম 5 ঘন্টা, এটা 1 দিন। ওকে, তারপর যেটা 10 ঘন্টা সেটা রাখি 2 দিন, আর যেটা ওইটা রাখি 3 দিন। আশা করি বিষয়টা ক্লিয়ার। আমি একটা কাজের জন্য নেবো $10, $20, $30। এই $10 জন্য 5 ঘন্টা, এর জন্য 10 ঘন্টা, 15 ঘন্টা। ওকে, কাজগুলো আমি সেমই করবো, জাস্ট ঘন্টাটা ডিফারেন্ট। এটা ডেলিভারি দেবে 1 দিন, 2 দিন, 3 দিন। ওকে, আওয়ার্স অফ ওয়ার্ক 5 ঘন্টা কাজ করবো, 10 ঘন্টা, 15 ঘন্টা। আশা করি বিষয়টা ক্লিয়ার। আমরা কমপ্লিট প্যাকেজটা আমরা তৈরি করলাম। তৈরি করার পর ক্লিক অন সেভ এন্ড কন্টিনিউ। আমরা চলে যাচ্ছি থার্ড পেজে। থার্ড পেজে আসার পর ডেসক্রিপশন। আচ্ছা, ডেসক্রিপশনের মধ্যে আমি একটু বলি, ওয়েলকাম টু মাই গিগ, ওয়েলকাম টু মাই ওকে, তারপর ডিয়ার্স। এখন আপনি এই ডেসক্রিপশনটা লেখার জন্য আপনি দেখেন এই ডেসক্রিপশন আমি লিখে দেবো না, আমি লিখে দিলে সবাই প্রায় একই রকম লেখে। আপনারা যদি এইভাবে 3টা ডেসক্রিপশন যদি দেখেন, 3-4টা বা আরো বেশি, ওকে, এই যে মাই ফুল সার্ভিস লিস্ট, এই জিনিসটাই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আপনি কি করতে পারবেন, কারণ আপনি টাইটেলে এবং ট্যাগে এবং কি প্যাকেজের মধ্যে আপনি অনেক কিছু লিখতে পারবেন না অল্প একটু জায়গার মধ্যে, বাট আপনি ডেসক্রিপশনের মধ্যে আপনি স্পেশালি কি দিবেন সবকিছু আপনি কি সেগুলো লিখবেন। ওকে, কি লিখবেন? আচ্ছা, আপনি লিখবেন I am skilled in virtual assistant job. I can provide the following services. ঠিক আছে, এক নাম্বার কি করবো, আমি কি সার্ভিস দেবো? তাহলে আমি 1 নম্বরে দেবো ডাটা এন্ট্রি, অনলাইন ডাটা এন্ট্রি। এখানে আমি বিস্তারিত ভাবে আমি লিখবো অনলাইন ডাটা এন্ট্রি। 2 নম্বরে লিখবো অফলাইন ডাটা এন্ট্রি। ঠিক আছে, 3 নম্বরে লিখবো ওয়েব রিচার্জ। 4 নম্বরে লিখবো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ওয়েব রিচার্জ। তারপর লিখবো অ্যাডমিন সাপোর্ট। ঠিক আছে, 5 নম্বরে লিখবো ফেসবুক ম্যানেজার। 6 নম্বরে লিখবেন ওয়েবসাইট ম্যানেজার। ঠিক আছে, এভাবে আপনি টোটাল যতগুলো কাজ পাবেন সবগুলো কাজ আপনি লিখবেন। মানে ডাটা এন্ট্রি স্পেশালি আমাদের ওয়েব রিচার্জের ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজটা হলো 3টে কাজের কম্বিনেশন, ডাটা এন্ট্রি, ওয়েব রিচার্জ এবং কি অ্যাডমিন সাপোর্ট। ডাটা এন্ট্রি, ওয়েব রিচার্জ এবং অ্যাডমিন সাপোর্ট, এই 3টে কাজের কম্বিনেশন হলো কি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। মানে আপনাকে যে কোনো কাজ দিতে পারে। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কাজের সিস্টেম হচ্ছে আপনাকে কোনো একজন পার্সন, কোনো একজন কোম্পানি আপনাকে সহকারী হিসেবে আপনাকে নিয়োগ দিবে। তো সহকারীর কাজটা হলো হেল্প করা। কিসে হেল্প করবেন, কি করবেন, কখন করবেন, কিভাবে করবেন সেটা আপনাকে বস বলবে। আপনার কাজ হলো জাস্ট লগ ইন হয়ে বসে থাকা। ওকে, সে আপনাকে বুঝিয়ে দিবে, আপনাকে কাজ দিবে, আপনাকে বুঝিয়ে দিবে। আপনার জাস্ট জেনারেল নলেজ থাকলেই যথেষ্ট। তারপর আমি কাজটা শিখিয়েছি আর যেগুলো জানতে হয়। তাহলে আমরা এই টোটাল গিগটা আমরা লিখবো, আমরা কি কাজ করতে পারি সেগুলো লিখবো, এবং অন্যান্য গিগগুলো দেখে আমরা খুব সুন্দর করে আমরা কি জিনিসটাকে সাজিয়ে আমরা লিখবো। এরপর আমরা যতটুকু এখানে এই মূল যে বিষয়গুলো লিখলাম এগুলোতে আমি একটু বোল্ড করে দিই, এটা বোল্ড। ঠিক আছে, তারপর এই উপরে যে লেখাটা আছে এটাকেও বোল্ড করে দিই। ঠিক আছে, তাহলে আমরা এইভাবে আপনারা অনেক লম্বা করে লিখবেন যে আপনারা কি ওয়েলকাম টু মাই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট গিগ। আপনারা লিখবেন যে আমি খুব ভালো একজন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, আমার সকল স্কিল আছে, আমি কম্পিউটারের সবগুলো কাজ পারি, আমি ইন্টারনেটের সবগুলো কাজ পারি। ঠিক আছে, আমি অনেকদিন ধরে কাজ করতেছি, আমি এর মধ্যে ইন্টার্নি করছি, এই করছি সেই করছি, বিশাল করে আপনি লিখবেন। লেখার পর আপনি লিখবেন যে আমি কি এই নিচের কি ইয়াগুলো আমি পারি, বা আমি এই জিনিসগুলো ভালোভাবে সার্ভিস দিতে পারবো। এটার বিশাল একটা লিস্ট আপনি লিখবেন, 15-20টার একটা লিস্ট। আপনি কয়েকটা দেখে
অনেকগুলো লিস্ট, যেমন লিঙ্কডইন ডাটা এন্ট্রি, ডাটা কালেকশন, অনলাইন রিচার্জ, ওকে, মেল মার্চ, অ্যামাজন প্রোডাক্ট ওয়ার্ক, অনেকগুলো আছে। তো আপনারা এরকম কয়েকটা দেখে আপনার মতো করে কি এটার অনেক লম্বা করে লিস্ট লাগবেন, ওকে, 2-3টাকে ফলো করে। তো ফলো করে আপনি যখন লিখবেন তখন একটু চেঞ্জ করে লিখতে হবে। যেমন এখানে সে লেখছে অ্যামাজন প্রোডাক্ট ওয়ার্ক, ওকে, তাহলে আপনি লিখতে পারবেন যে অ্যামাজন প্রোডাক্ট ডেসক্রিপশন জব, তাহলে সে লিখলো ওয়ার্ক, আপনি লিখবেন ডেসক্রিপশন, ওকে। এখানে লিখছে ইনস্টাগ্রাম ডাটা কালেকশন, তাহলে আপনি লিখতে পারেন ডাটা কালেকশন ফ্রম কি ইনস্টাগ্রাম, ওকে, তাহলে কিন্তু একটু চেঞ্জ হয়ে গেল। আপনি এখানে লেখা আছে অনলাইন রিচার্জ, আপনি লিখবেন ওয়েব রিচার্জ, অনলাইন আর ওয়েব একই কথা। তো এইভাবে আপনি বিভিন্ন গিগগুলো দেখবেন, দেখে তাদেরকে ফলো করবেন, ফলো করে কি হুবহু শব্দটা নিয়ে আসবেন না, হলো কি একটু চেঞ্জ করে নিয়ে আসবেন, তাহলে আপনার পুরো জিনিসটা হবে আপনার মৌলিক বিষয়। তাহলে আমরা ডেসক্রিপশন লিখবো। তাহলে ডেসক্রিপশনের পার্ট হলো কয়টা? মূলত আমি কি কাজ পারি, আমি কোত্থেকে শিখলাম, এবং আমি কি কোয়ালিটি আমি এনশিওর করতে পারবো। তিনটা জিনিস, একটা হচ্ছে কি আমি কি কাজ পারি, ওকে, তারপর আমার স্কিল কি আছে, মানে আমি কি কাজ পারি, এক নম্বর। 2 নম্বর হচ্ছে আমি কিভাবে শিখলাম। 3 নম্বর হচ্ছে আমি কি স্পেশাল সার্ভিস আমি দিতে পারবো। আশা করি বিষয়টা ক্লিয়ার। আমি আবারও বলছি, আপনি যখন গিগের ডেসক্রিপশনে তৈরি করবেন, আপনি শুধুমাত্র 3টে কোশ্চেনের অ্যান্সার দিবেন। কোশ্চেনগুলো হলো যে আমি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজটা কি, ওকে, মানে কাজটা কেন গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে আমি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজটা করতে গিয়ে শিখছি, কিভাবে আমার স্কিলগুলা, মানে আমার ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজ করার জন্য কি স্কিল আছে, তারপর আমার যে স্কিলগুলো কিভাবে তৈরি হলো, ওকে, তারপর আমি কি সার্ভিস প্রোভাইড করতে পারি এই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কাজের মধ্যে, ওকে, এগুলো হচ্ছে মূল কথা। তো ডেসক্রিপশন আমরা লিখবো, লেখার পর জাস্ট ক্লিক অন সেভ এন্ড কন্টিনিউ। আমরা চলে যাচ্ছি পরের স্টেপে। এখন হচ্ছে ডেসক্রিপশন এন্ড ফ্যাক্ট, এটা গেল। এখন হচ্ছে রিকোয়ারমেন্টস হলো আমি কি চাই, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কাজটা করার জন্য আমি কি চাই। আমার প্রথমে লাগবে হলো বায়ার ওয়েবসাইট, ওকে, না ওয়েবসাইট লিংক লাগবে, 1 নম্বর বিষয়, তাই না? ওয়েবসাইট। 2 নম্বর লাগবে সোশ্যাল মিডিয়া লিংক, সোশ্যাল মিডিয়া পেজ লিংক, ঠিক আছে। তারপর আপনার কি লাগবে, ওয়েবসাইট লাগবে, সোশ্যাল মিডিয়া লাগবে, তারপর হচ্ছে রিকোয়ার্ড ইনফরমেশন, নেসেসারি ইনফরমেশন। তো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজটা হলো আপনি সার্বক্ষণিকভাবে কি বসের সাথে আপনি যুক্ত থাকবেন। এই যে আমার সাথে আপনারা যেভাবে যুক্ত আছেন, বিদেশি বায়ারের সাথে আপনারা একইভাবে যুক্ত থাকবেন। বায়ার যদি কাজ করতে বলে কাজ করবেন, কাজ করতে না পারলে বললে কি আপনি বসে থাকবেন, কিন্তু ঘন্টায় আপনার বেতন চলতে থাকবে, ওকে, এটি হলো কি কাজের নেচার। তাহলে এই কাজটা শুরু করার জন্য বায়ার আপনাকে ইনস্ট্রাকশন, আপনাকে কি দিবে, আপনাকে দেবে ওয়েবসাইট, তারপরে সোশ্যাল মিডিয়ার সবগুলো পেজ, আর প্রয়োজনীয় তথ্য যেটা আপনি কাজটা করতে পারেন, ওকে। এরপর হচ্ছে আমরা অ্যাড করতেছি, এর পরে সেভ এন্ড কন্টিনিউ। আচ্ছা, এরপরে কি হলো, বিল্ড ইউর গিগ গ্যালারি, ওকে। এখন আমরা একটা ব্যানার তৈরি করব। দেখেন আমরা যাচ্ছি ক্যানভাতে, এখন এই যে ব্যানার তৈরি করবেন, ব্যানার তৈরি করার জন্য আপনাকে আগে অনেকগুলো স্টাডি করতে হবে, ওকে। এই যে ব্যানার তৈরি করবেন, ব্যানার তৈরি করার জন্য অনেকগুলো স্টাডি করতে হবে। যেমন ও দিয়েছে শুধুমাত্র ওর ছবি, আর কোনো কিছুই দেয়নি। ও দিয়েছে কি, ও দিয়েছে ওর ছবি, ওর ছবির পাশে কি কিছু লেখা, এটাই স্ট্যান্ডার্ড। ও দিয়েছে কিভাবে, ও দিয়েছে ওর কোনো ছবি দেয়নি, কিছুই দেয়নি, জাস্ট একটা ব্যানার দিয়েছে, ব্যানারের মাঝখানে কি জিনিসটা তৈরি করছে, ওকে। আপনিও সেম ভাবে আপনি তৈরি করবেন, বাট কখনো তাদেরকে কপি করবেন না। তাহলে আমরা একটা ব্যানার তৈরি করি, তাহলে একটা ব্যানার থাকবে এবং সেই ব্যানারের মধ্যে আপনি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টে কাজ করবেন সেটা লেখা থাকবে, এবং নিচে আপনি কোয়ালিটিগুলা লেখা থাকবে, স্পেশাল কোয়ালিটিগুলা, ওকে, বায়ার যে ধরনের কোয়ালিটিগুলো চাই। আচ্ছা, তো দেখেন, তাহলে আমরা এখন এই ব্যানারটাকে তৈরি করার জন্য চলে যাচ্ছি কোথায়, ক্যানভাতে, www.canva.com।
ক্যানভা। তাহলে আমরা আসলাম ক্যানভাতে। তাহলে ক্যানভাতে এসে আমাদের প্রথম কাজ হলো কি, আমরা একটা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের জন্য একটা গিগ তৈরি করব, তাই না? তাহলে গিগ তৈরি করার আগে আমরা কি প্রত্যেকটা গিগ দেখবো, যেমন এটা দেখতেছি মানে ব্যানার, শুধুমাত্র ওর ছবি, এটা দেখতেছি ওর ছবি, পাশাপাশি কি ওর কিছু লেখা এখানে লেখছে, তারপর এখানে কি করছে, সে একটা ব্যানারের উপরে জাস্ট এই জিনিসগুলো লিখে দিচ্ছে। তবে এটাই মনে হচ্ছে অনেক বেশি স্ট্যান্ডার্ড। ওকে, আপনি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট দেখবেন, প্লাস আর কি কি কাজ আপনি স্পেশালি পারেন সেগুলো লিখবেন। আচ্ছা, তাহলে আমি কি লিখে দিচ্ছি। তাহলে আমরা এটা তৈরি করার জন্য আসলাম ক্যানভাতে। ক্যানভাতে এসে আমরা জানি যে গুগলে এই ফাইবারের জন্য ব্যানার সাইজ হলো কত, 550/370। আমরা ক্যানভাতে আসলাম, ক্যানভা থেকে আমরা আসলাম ক্রিয়েট এ ডিজাইন থেকে আসলাম আমরা কাস্টম ডাইমেনশন থেকে আমরা এখানে লিখবো হাইট হলো ওয়াইড হলো 550, পাশাপাশি 550 উপর নিচে 550 × 370। আপনারা গুগলে সার্চ করলে পেয়ে যাবেন যে ফাইবার ব্যানারের সাইজ কত। যদি গুগলে সার্চ করেন আপনি পেয়ে যাবেন ফাইবার ব্যানারের সাইজ হলো 550/370 পিক্সেল। ওকে, তাহলে আমি একটা ব্যানার নিয়ে নিলাম, আমি ক্যানভাতে এসে একটা ব্যানার নিয়ে নিলাম 550/370 পিক্সেলের একটা ব্যানার নিয়ে নিলাম। এখন এই ব্যানারে আমি কি করব, খুব সুন্দরভাবে আমি একটা গিগ তৈরি করব, মানে আমার ব্যানারটা তৈরি করব। আমরা দেখি ডান পাশে যে ইয়াগুলো আসছে এখান থেকে ম্যানেজ করে দেওয়া যায় কিনা। মনে করেন আমি এটা দিচ্ছি, ওকে, এটা দিচ্ছি, এটা আমি তৈরি করবো। তাহলে এটা একটা রেডিমেড ডিজাইনও আছে আর সবকিছু আছে। তাহলে আমি এটা কি করলাম, ঠিক আছে, এটা আমি লিখলাম, এটা আমি একটু ছোট করি, এটা আমি পুরোটা কেটেই দিই। ওকে, পুরো লেখাটার প্যাটার্নটা আমি কেটে দিই, পুরো লেখার প্যাটার্নটা আমি কেটে নিই। এই যে আমি একটা ডিজাইন নিলাম, ডিজাইনের উপর যদি কখনো ক্যানভার লগো থাকে ওই ডিজাইনটা কখনোই দেওয়া যাবে না। মানে জলছাপ যদি থাকে কোনো কোম্পানির, ক্যানভা বা অন্য কোনো কিছু যদি জলছাপ থাকে সেটা নেওয়া যাবে না, সেটা টাকা দিয়ে কিনতে হবে। সুতরাং আপনি আর একটা নেবেন। তাহলে আমি একটা ডিজাইন করলাম, এখানে আমি লিখে দিচ্ছি ক্যানভার কাছে আপনারা অলরেডি জানেন, আমি এখান থেকে লিখে দিচ্ছি হেডিং ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে, আমি এটা বড় করলাম। ঠিক আছে, আমরা এটা কালারটাকে সাদা করি, ঠিক আছে, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এটাকে আমি একটু বড় করি। দেখেন আমাদের লেখার সাথে পুরোপুরি মিলে গেল, সাদা সাদা সাদা। ওকে, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। এখন আমরা কি করব, এটি এখানে থাক। এরপর আমরা এখানে ছোট করে আমাদের কোয়ালিটি গুলো আমরা লিখে দিই। এখানে ছোট্ট করে একটা নিই, আমরা আমাদের কোয়ালিটি গুলো লিখবো। এখানে লিখলাম অ্যাডমিন সাপোর্ট, তারপর আবার লিখবো আবার ওয়েব ফিচার্স, ঠিক আছে, তারপর লিখবো ডাটা এন্ট্রি। এভাবে আপনি যত চান তত লিখবেন তত ভালো। হ্যালো স্যার, ছবিটা আনো দেখাই দিন একটু, ছবিটা। হ্যাঁ, ছবিটা আনো একটু দেখাই দিন। কি দেখাবো? ছবি আমি এখানে একটা পিকচার দিতে চাচ্ছি, নিজের পিকচার দিতে গেলে। নিজের, দেখাবো। ওয়েব ফিচার্স, অ্যাডমিন সাপোর্ট, ডাটা এন্ট্রি। ঠিক আছে, তাহলে আপনি মেন যে জিনিসটা এটাও দিচ্ছেন, আবার যে জিনিসটা সেগুলো দিচ্ছেন। আশা করি একটু ক্লিয়ার যে আমি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজ করব, আমি অ্যাডমিন সাপোর্টের কাজ করব, ওয়েব রিসার্চের কাজ করব এবং আমি ডাটা এন্ট্রির কাজ করব। ঠিক আছে,
কাজ করব, এগুলো আপনি দিচ্ছেন। আশা করি ক্লিয়ার। এখানে আপনি আরো অনেকগুলো লিখতে পারবেন। আমি লিখলাম 3টা, আপনি লিখবেন 3টা, এদিকে 3টা, এদিকে 3টা, ইচ্ছে মতো আপনি লিখবেন। ওকে, আচ্ছা এখন মনে করেন এখানে আপনার ছবি দিবেন, এই জায়গাতে আপনার ছবি দিবেন। কিভাবে দিবেন? আপনি প্রথমে আপলোডসে ক্লিক করবেন, আপলোডসে ক্লিক করে আপলোড করে আপনার ছবিটা নিয়ে আসবেন। নিয়ে আসার পর জাস্ট এখানে কি এখানে মনে করেন আপনার ছবিটা দেবেন, এটা হচ্ছে আপনার ছবি। জাস্ট ছবিটাকে টেনে এনে ক্লিক করবেন, ছবিটাকে টেনে এনে যদি এখানে দেন, এই যে হয়ে গেল। ঠিক আছে, ছবিটাকে টেনে এনে এখানে দিলে হয়ে গেল। তাহলে দেখেন আপনার ছবি একদম খুব সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। আমরা যদি এইগুলো যদি আরো একটু ছড়ানো ছিটানো ভাবে দিই, এখানে যদি 5টা 6টা দিই, তাহলে কি আরো সুন্দরভাবে মানে ডিজাইনটা তৈরি হয়ে যাবে। তো আশা করি আপনারা ফ্রি টেমপ্লেট দিয়ে ডিজাইন তৈরি করতে পারবেন। আর তাছাড়া আমি কোনো টেমপ্লেট ছাড়া নিজেরাই আমি টেমপ্লেট তৈরি করা শিখিয়েছি। ওকে, তাহলে আমরা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের জন্য কি করলাম, টোটাল আমরা এটা তৈরি করলাম। করার পর এটাকে ডাউনলোড করব। ক্লিক অন ডাউনলোড। ঠিক আছে, ডাউনলোড করার পর এই জিনিসটাকে আমরা আপলোড করব। আপলোড করে দেব। সময় আমাদের শেষ। আচ্ছা, আমরা এটাকে আপলোড করতেছি কোথায়? এই যে এখান থেকে ফাইবার থেকে নিচে এই যে গিগ ভিডিও না, এই যে গিগ ফটো, ড্র্যাগ এ ফটো। ওকে, এই যে গিগ ফটোর মধ্যে আমরা এখানে ব্রাউজ করে এটাকে আমরা আপলোড করে দেবো। হ্যাঁ, গিগ ফটোর মধ্যে আমরা এটাকে আপলোড করে দিচ্ছি। আমরা যেটা ডাউনলোড করলাম সেটা এখানে দেখা যাবে। এই যে, ঠিক আছে, এখানে চলে আসবে। এটা চলে আসলো। চলে আসার পর আমরা কি এটা শুধুমাত্র আমরা গিগটা তৈরি করলাম। তৈরি করার পর আমাদের কাজ শেষ। ওকে, এটা এখানে আমরা পাবলিশ করব না। সেভ এন্ড কন্টিনিউ করলাম। তাহলে আমাদের 6 নম্বর স্টেপ পর্যন্ত শেষ। সেভ এন্ড কন্টিনিউ করার পর আমাদের 6 নম্বর স্টেপ পর্যন্ত শেষ। ওকে, গ্যালারি পর্যন্ত শেষ। এখন আসলো পাবলিশে। আমরা জাস্ট এখানে পাবলিশে ক্লিক করব না। ওকে, কারণ পাবলিশে ক্লিক করবো ফাইনাল করার পরে। আমাদের এটা কোনো ফাইনাল হয়নি, এটাকে আমাদেরকে আরো দেখতে হবে। ঠিক আছে, আপনি আরো 2 দিন বা 3 দিন সময় নেবেন, এটাকে আরো উন্নয়ন করবেন। উন্নয়ন করার পরে কি লাস্টে এসে আপনি পাবলিশ গিগে ক্লিক করবেন। এখন আমি যতটুকু কাজ করলাম ওটুকু আমি কেটে দেবো পাবলিশ না করে। এরপর আমি যদি ফাইবারে যাই, দেখুন আমি আমার গিগটাকে কোথায় খুঁজে পাবো। আমি ফাইবারে আসবো, ফাইবারে এসে আমি ড্রাফটে খুঁজে পাবো। ফাইবারে আপনি আসবেন, আসার পর আপনি যাবেন প্রোফাইলে, এখান থেকে আসবেন মাই প্রোফাইল। যারা ক্যানভার কাজগুলো বুঝেন নাই, আপনারা ক্যানভার ভিডিওগুলো দেখে নেবেন। ক্যানভার নিয়ে আমাদের অনেকগুলো ভিডিও আছে, ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। তাহলে আপনার তৈরি করা গিগটা দেখার জন্য আপনি আসবেন কোথায়? আপনার প্রোফাইল থেকে এখানে 2 রকম গিগ আছে, একটা হচ্ছে অ্যাক্টিভ গিগ, একটা হচ্ছে ড্রাফট। হ্যাঁ, একটা হচ্ছে অ্যাক্টিভ গিগ, একটা হচ্ছে ড্রাফট। আপনি পাবেন হলো ড্রাফটে। এই যে ড্রাফটের মধ্যে এখানে পেয়ে যাচ্ছেন। আশা করি আমি বুঝতে পারছি। আপনার প্রোফাইলে আসবেন, আপনার প্রোফাইল জায়গায় কোথায়? ড্রাফট থেকে এই যে এটা দেখেন আমাদের গিগটা কেমন দেখাচ্ছে। এই যে আমরা যে গিগটা তৈরি করলাম, আই উইল বি ইউর ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ফর ডাটা এন্ট্রি অ্যাডমিন সাপোর্ট। তারপর আমাদের ব্যানারটা খুব সুন্দরভাবে এখানে দেখা যাচ্ছে। সময় নিয়ে তৈরি করলে আরো সুন্দর হবে। ওকে, এরপর 10, 20, 30 প্যাকেজটা দেখা যাচ্ছে। অ্যাবাউট দিস গিগ, এটা আপনারা আরো বড় করে আরো সুন্দর করে লিখবেন। ওকে, আশা করি এটুকু ক্লিয়ার। আমাদের ওয়েব রিসার্চের ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের গিগটা তৈরি হয়ে গেল। তো এখন আপনাদের কাজ হলো, আমি যতটুকু দেখালাম এটুকু কি ভিডিওটা দেখবেন, মাত্র 30 থেকে 45 মিনিটের ভিডিওটা দেখবেন। দেখে রেখে হুবহু আমি যতটুকু বলছি এইভাবে কি গিগ তৈরি করবেন। হ্যাঁ, হুবহু আপনি এইভাবে তৈরি করবেন, তৈরি করে পাবলিশ করে দেবেন। মানে তৈরি করার পর প্রথমে ড্রাফটে রাখবেন, আরো ভালোভাবে কি মডিফাই করার পর এটাকে পাবলিশ করবেন। তো আমাদের মেন সময় একদম শেষ। আমি আবার আসতেছি।